দুটি হাত প্রসারিয়ে তুলুন। জয় জয় রাধা রানী কি, আরো প্রেম সে দিতে হইব। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। আচ্ছা, এবার রাধা রানী জয়ধ্বনি দিলাম। এবার আমরা একটু কীর্তন করে সবাই মধুময়ী বৃন্দাবনে যাব, ঠিক আছে? মাগো, এই দেহটা আজকে একটু কৃষ্ণ সেবায় লাগাই, তবে জীবনটা সার্থক হবে। তাই আমরা সবাই মিলে একটু রাধারানী জয়ধ্বনি করে আমরা মধুময়ী বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাইতে হলে প্রথম মহাপ্রভুর চরণে একটা আত্মসমর্পিত হইতে হয়। হরি বল। সবাই দুটি হাত তুলুন। যারা হাত তুলবেন না তারা এই নবদ্বীপের থেকে যাবেন, তারা বৃন্দাবনে যাওয়া আজকে হবে না। হরি বল। সবাই দুটি হাত তুলুন প্রসারিয়ে। আর যাদের বেশি পেটের মধ্যে লাগছে হাতটা নামিয়ে দেন। হরি বল। তাহলে দেখা যায় বান্ধটা আমাদের এখনো পরিপূর্ণ আছে। তাহলে প্রেম সে হবে কীর্তনটা বৃন্দাবনের। হাতটা তুলুন। জয় রাধে। আমার মনে চলো যাই বৃন্দাবনে গো, মন চলো যাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। মনে চলো যাই বৃন্দাবনে গো, মন চলো যাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। রাধে রাধে। বাবারা দিবেন না, মায়েরা দেখি আপনারা প্রাণ গুলো দেন। তো মায়েরা গো তোনিটা শোনাই যায় না পারি, আরো প্রেম সে হবে। সবাই মিলে রাধে রাধে। মনে চলো যাই বৃন্দাবনে গো, মনে চলো যাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। মনে চলো যাই বৃন্দাবনে গো, মন চলো যাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। আরে উলুধ্বনি উলুধ্বনি। মনে চলো যাই বৃন্দাবনে গো, মনে চলো যাই বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে। সে ভাই রাধা কৃষ্ণের, সে ভাই রাধা কৃষ্ণের, সে ভাই রাধা কৃষ্ণের নিত্য যুগল হরি মধু নয়নে। দুইটা 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 প্রেম সে দুইটা দিবেন। এই যে হাত দিয়ে কোরবানি করছে ওই দেহটা কৃষ্ণ ঝাড়া লাগতেছে প্রেম সে। এ রাধা কৃষ্ণের নিত্য যুগল হরি মধু নয়নে, শ্রী বৃন্দাবনে। সে ভাই আছে বিধুবন, কৃষ্ণকে দেশের ভক্তন, বেনু হাতে ত্যাগুর সাথে করে গোচারণ। সে ভাই আছে বিধুবন, কৃষ্ণকে দেশের ভক্তন, বেনু হাতে ত্যাগুর সাথে করে গোচারণ। এক সঙ্গে চলিত জেলেরা কালবনে খেলতেছে আপন মনে, সঙ্গে চলিত জেলেরা কালবনে খেলতেছে আপন মনে, শ্রী বৃন্দাবনে।
এমন ভাবে আজকে রাধারানীর ধ্বনি দেব, ওই ধ্বনিও যেন নিধানকালে রাধারানী সবাইকে পার করে নিয়ে যান। হরিবল। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে এখানে কীর্তন করতেছি, আমার আগামীকাল আরেকটা স্থানে কীর্তন বাবা, এখানে যে আমি যাইতে পারবো আমি ওই গ্যারান্টি দিতে পারবো না। মহাপ্রভু বললেন তুমি কিসের কীর্তনী আর কিসের ভক্ত, এক সেকেন্ডের মধ্যে যদি প্রাণ চলে যায় জনমের মতো তুমি শ্মশান ঘাটে চলে যাবে। আপনাদের খাদারগাঁও গ্রামে কোটিপতি আছেন না? মায়েদের কাছে আমার একটা কথা আছে, আমার আপনাদের খাদারগাঁও গ্রামে টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছেন না? মায়েরা বলবেন, আমার বাবারা বলবেন। আচ্ছা, যাদের টাকা পয়সা বেশি আছে আমরা তাদেরকে কি বলি গো? মায়েরা বলতেছেন ধনী। আচ্ছা, আপনারা কি বলেন গো? ধনী। আজকের প্র্যাকটিক্যাল শ্রীবাস সম্মানে যারা ধনী হইতে চান দেখি হাতটা তুলুন। আমি কথা দিলাম ধনী করে দেব। যারা গরিব হইতে চান হাতটা তুলবেন। আজকে যারা ধনী হইতে চান হাতটা ধরুন। আজ যে অঙ্গনে বলছে মহাপ্রভু সম্মুখে ধনী করে দিয়ে যাও। তাহলে এবার দেখবেন আমরা কেমন করে ধনী হচ্ছি। এই কালারগাঁও গ্রামে যাদের কোটি কোটি টাকা পয়সা আছে মা, তাদেরকে কি বলা হয়? ধনী। এবার সব রকম 1 কোটি টাকা করে দিতা ধনী হইতাম না? হরিবল। রাধে রাধে। না না, যাদের টাকা পয়সা আছে বাড়ি গাড়ি, আমরা তাদেরকে ধনী বলি না, তারা হচ্ছেন বড় লোক। আর ধনী কারা জানেন? এই শ্রীবাস সঙ্গনে বসে আজকে যে যত প্রাণ খুলে রাধারানীর জয়ের ধ্বনি করবেন তারাই হবে জগতের পক্ষে শ্রেষ্ঠ ধনী। হরিবল। আমার কথাটা বুঝতে সমস্যা হয় না? আচ্ছা, আজকে যে যত গুণে প্রাণ করে রাধারানীর জয়ের ধ্বনি করতে পারবে তারাই হবে জগতের মুখে শ্রেষ্ঠ ধনী। এই যে আজকে এখানে দীপক মামা, উনি আমার মামা সম্পর্কে। আমি কিছুদিন আগে এই দুর্গাপূজায় এই পাশের বাড়িতে কীর্তন করে গিয়েছি। তো এখানে এসে আমি সকালবেলা সেবাও করে গিয়েছিলাম। আমাকে খুব ভালোবাসেন মাসি মামা তারা, হ্যাঁ, এবং পলাশ খুব ভালোবাসেন আমাকে। আজকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। আগামীকাল রাত্রি প্রভাত হয়ে গেলে সবাই সবার আপন করে চলে যাব। হরিবল। আর কার সাথে কার কখন দেখা হবে কেউ বলতে পারবো না মা। তাই আপনাদের সবার চরণে আমি একটা নিবেদন করতেছি মা। আজকে আমার মামা তারা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। এই যজ্ঞের গৃহীত হচ্ছেন আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ। আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন। তারা জনমে জনমে জনে এভাবে কৃষ্ণ ভক্তিমতী এবং কৃষ্ণ ভক্ত পিতার ঔরসে জন্মগ্রহণ করেন। আর আমাদের মতো পাপাচ্ছন্ন কলির জীবকে যেন কৃষ্ণ নামের সে বাস্য দিতে পারে। আর এভাবে যেন বৎসরে বৎসরে চাঁদের বাজার বসাতে পারেন। হরিবল। তাই এবার